সাউন কিডন্যাপারকে বলে তোমার কি চাই। কিডন্যাপার সাউনকে হিজুকে ডাইভোর্স দিতে বলে। এখন এখানে জানা যায় যে ওই কিডন্যাপারটা আর কেউ না, নিজেই হিজু ছিল। আর ওই এতক্ষণ ধরে সাউনের সাথে কথা বলছিল। এখন এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন হিজু কিডন্যাপ হয়েছিল, সাউনের কথা শুনে ও অনেক রেগে গেছিল। ও কিডন্যাপারকে বলেছিল সাউনকে আবার কল করতে, কিন্তু সাউন তো কিডন্যাপারের সব কলগুলো ইগনোর করছিল, ও ফোনই তোলে না। তখনই হিজুর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিডন্যাপার বেহুশ হয়ে যায়। তখনই হিজু ওর ফোন রেখে নেয়, যার মানে কিডন্যাপারের ফোন এখন হিজুর কাছে ছিল। আরও ওই ফোন দিয়েই সাউনকে কল করছিল। হিজু সাউনকে ধমকাচ্ছিল যে ও নিজের ওয়াইফকে ডাইভোর্স দিয়ে দিক, না হলে ও সাউনের সব পার্সোনাল ইনফরমেশন লিক করে দেবে, যেটা ওর বাবার ইলেকশনের জন্য ঠিক হবে না। এখন হিজু সাউনকে ব্ল্যাকমেল তো করছিল, কিন্তু ও নিজেও অনেক ভয়ে ভয়ে ছিল। ও সাউনকে একদিনের সময় দেয় ডিসাইড করার জন্য। হিজু সাউনকে দুটো কন্ডিশন দিয়েছিল। 1 নম্বর, ও হিজুকে ডাইভোর্স দিক, অথবা কিডন্যাপার যে নিজে হিজুই ছিল তাকে 12 কোটি টাকা দিক। এটা ওই অ্যামাউন্টই ছিল যেটা হিজুকে দিতে হতো